যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। এই মহান বাণীটি যে বলে গেছেন তিনি আর কেউ নন, একজন পরমাণু বিজ্ঞানী, ভারতের 11তম রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালাম। সম্পূর্ণ নাম আবুল পাকির জৈনুল আবদুল কালাম। তার জীবনের গল্প পৃথিবীর বুকে এমন একটি দৃষ্টান্ত হয়ে আছে যা যে কাউকেই অনুপ্রাণিত করবে। কিভাবে একজন সাধারণ মাঝির ছেলে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞানী হয়েছেন, তারপর একজন সফল রাষ্ট্রপতি হলেন, সে গল্প আশা জাগাবে সকলের মনে। আপনাকে মনে এই বিশ্বাস জন্মাতে সাহায্য করবে যে সৎ মনে নিঃস্বার্থভাবে আপনি যদি কাজ করে যান তাহলে ফল আপনি পাবেনই। তার জীবনের বাণীগুলি বর্তমান যুব প্রজন্মকে অনেকটাই উদ্বুদ্ধ করে, তাই তার বিখ্যাত বাণীগুলি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। আশা করি এই বাণীগুলি আপনার জীবনেও অনেক পরিবর্তন আনতে সাহায্য করবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তিনি বলতেন, জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করতে। বাধাসমূহকে এটা দেখাও যে তুমি কম কঠিন নও। তিনি যুব প্রজন্মের উদ্দেশ্যে বলে গেছেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমাতে দেবে না। যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই সব ভেবে যে তুমি পারবে। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না, কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ। একটা কথা পরিষ্কার হলো যে যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা খুব শক্ত। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার জন্যেই আমি জয়ী। যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের ওপর দিয়ে। তাই ওপরে উঠতে গেলে অনেক শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশাই হোক। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না তাহলে চিন্তিত হয়েও না। নো শব্দের অর্থ নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। শ্রেষ্ঠত্ব হলো একটি চলমান প্রক্রিয়া, কোনো দুর্ঘটনা নয়। আকাশের দিকে তাকিয়ে দেখো, আমরা কিন্তু একা নই, সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুসুলভ। আর যারা স্বপ্ন দেখে এবং যারা পরিশ্রম করে তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলে। যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে ততদিন আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তোমার কাজকে তুমি অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে। তরুণ প্রজন্মের কাছে তিনি বার্তা দিয়েছিলেন, তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে, তাদের মনের মধ্যে আবিষ্কারের তাড়না রাখতে হবে, নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রত্যেকটি মানুষ শিক্ষার বাস্তব অর্থ বুঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়ায় বসবাসের জন্য আরও ভালো স্থান পরিণত হবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে। জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। একজন আদর্শ ও মহান শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকতে হবে। সেগুলি হলো করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি। একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে
তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক কিছু শিখতে পারে। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। সফলতার আনন্দ পাওয়ার জন্যে মানুষের কাজ কঠিন হওয়া উচিত, কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তারা সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন, আর এমন সাফল্যের থেকে সৃষ্টি হয় তিক্ততা। যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও তাহলে মোটেই হাল ছেড়ে দেবে না, কারণ ফেল শব্দটার অন্য মানে হলো ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে চেনা সফল হওয়ার অনেক উপায়। একটি ভালো বই যেমন 100 বন্ধুর সমান, তেমন একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। যে কোনো ধর্মকে বানানোর জন্যে, তার প্রসারের জন্যে অন্যের হত্যা করা আবশ্যক নয়। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।